আসসালামু আলাইকুম। আমি তানিয়া মহেশপুর থেকে বলছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও বেশ ভালো আছি, আলহামদুলিল্লাহ। তানিয়া লাইফ স্টাইলে আর একটি নতুন ব্লগে সবাইকে জানাই আর একবার স্বাগতম। প্রতিদিনের মতো আর একটু নতুন ভিডিও নিয়ে চলে আসলাম, আশা করি সবারই ভালো লাগবে। প্লিজ কেউ স্কিপ করে দেখবেন না। আর শুরুতে একটা কথা বলি, যা রোজই বলি, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা আমার চ্যানেলে আজ নতুন এসেছেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি ওপেন করে রাখবেন। আর যারা অলরেডি কাজটি করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো ঘুম থেকে উঠেছি অনেক সকালে কিন্তু বাসি কাজকর্মগুলো সব সেরে নিয়েছি, তো সেগুলো আর শেয়ার করলাম না। আসলে প্রতিদিন তো একরকম হয় না, যেহেতু ছোট বাচ্চা নিয়ে কাজ করতে গেলে অনেক রকম সমস্যা হয়, এই জন্য সবসময় সব কাজ আমি ক্যামেরাতে নিয়ে আসতে পারি না। তো সব কাজকর্মগুলো গুছিয়ে কিছু কাপড় ছিল মাখিয়ে দিলাম, বিছানার চাদর আর বালিশের কভার। তো ওগুলো মাখিয়ে এই যে আজ সকাল করে রান্না করতে বসেছি। মাদ্রাসার যে ছেলেটা আমাদের বাড়িতে খায়, তো তাকে দোকানে পাঠিয়ে দিয়েছি, বললাম ওখান থেকে নাস্তাটা করে নাও। আর সকাল করে আমি রান্নাটা শুরু করে দিয়েছি। যে এত গরম পড়ছে, এই গরমে কিন্তু দুপুরবেলা রান্না করতে গেলে খুবই সমস্যা হচ্ছে আর কি। যেহেতু আমি বাইরে একটা চুলা কেটেছি, আমার এখানে এখন অনেক ভালো লাগছে রান্না করতে। আর আমি এখানে রান্না করার পরপরই আমার শাশুড়ি আম্মা এখানে রান্না করে নেয়। তো যাই হোক, গল্প করতে করতে রান্নাটা শেষ হয়ে গেল। তো আব্দুর রহমানকে একটু খাইয়ে দিয়েছি আর ও খেলা খেলছিল। তো তারপরে আমি রান্না করার পরে যে থালা বাসনগুলো আর সকালে যে খাওয়া দাওয়া করেছি সেই থালা বাসনগুলো পরিষ্কার করে ধুয়ে নিব। আর এই যে হাতের এই কাঁটাটা কিন্তু এখনও সারেনি, মানে খুব লাগছে, আর জালে লাগছে, চুলে লাগছে, তো খুবই ব্যথা লাগছে। তো আমি ন্যাকড়াটা আমার ননদের কাছ থেকে পেঁচিয়ে নিলাম, নিয়ে এখানে এই যে থালা বাসনগুলো পরিষ্কার করে ধুয়ে নিব। আজ সকালের থালা বাসনগুলো আমার শাশুড়ি আম্মায় ধুয়ে নিয়েছে, আর আমি রান্নার পরে এগুলো ধুয়ে নিয়েছি। আর সকাল করে কিন্তু আজকে গোসলটাও করতে পেরেছি, আর আব্দুর রহমানকে নিয়েও একটু ঘুমিয়েছিলাম। তো যাই হোক, থালা বাসনগুলো ধুয়ে এখানে পানি ঝরার জন্য রেখে দিলাম। আর যে গোসল করার আগে এই যেগুলো ভিজিয়ে রেখেছিলাম, তো এগুলো পরিষ্কার করে নিয়েছি, একটু সানের পরে খেসে নিয়েছি, তারপরে রোদে দিয়েছি। আর এই যে নেদিগুলো, এগুলো কিন্তু সকালে রান্না করার পরে এখানে দিয়েছি। খুব ভালোই হয়েছে, আমার বাড়ির সামনে ভালোই জায়গা, তো এখানে আমার কাজ করতে সুবিধা হচ্ছে আমার ছেলেটাকে নিয়ে। তো এই নেদিগুলো দিয়েছি। আর এই নিচে এই যে গোটাগুলো হয়েছে, এগুলো পরে তুলে নেব, এখনও ভালোভাবে শুকায়নি। একটু কষ্ট করি বলে কিন্তু আমার খড়ি কিনা লাগে না, আমার বাচ্চাটাকে নিয়ে কিন্তু আমার খুবই কষ্ট হয় এগুলো দিতে, তো তারপরেও আমি দিয়ে নিই। তো যাই হোক, তারপরে বিকালে চলে আসলাম রান্না করার। এই যে চুলাটা বাইরে কেটেছি, তো এটা পরিষ্কার করে লেপে দিব। যেহেতু আমি একা রান্না করলে কিন্তু এত নোংরা হয় না, আমি যখন রান্না করি তখন মানে একটু সেভেই চলি, কালিটা হয় না কিংবা কোনো কিছু পড়ে না। আর আমার শাশুড়ি আম্মা তো মুরব্বী, তো উনি উনার ইচ্ছা মতো কাজ করে। তো যাই হোক, একটু পড়ে যায়, কালিগুলি হয়, তো আমি সেগুলো পরে পরিষ্কার করে নিই। এই যে এখন লেপে দিয়ে বিকালের সব কাজগুলো কিন্তু করে নিব। আর আব্দুর রহমান কিন্তু আজও না হলেও 10 বার তো গোসল করেছে। তো যাই হোক, যে গরম পড়ছে, তো আমরা বড় মানুষ তাই হাঁপিয়ে যাচ্ছি, আর ও তো ছোটো মানুষ। তো আমি রান্নাঘরটা লেপে নিলাম। তো আজ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।